হুরুপ কাটতে কত লাগবে, পিছনের টাকা আসবে কিনা। আপনার 1 বছর ইকামা এক্সপায়ার, ওকে, 1 বছর শেষ হয়ে গেছে, তাহলে আপনাকে দ্বিতীয় বছরের ইকামা করতে হবে। এই যে 1 বছর এটা এক্স হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার ইকামার এটা 9600 রিয়ালে আসবে। আর রানিং বছরের যে ইকামাটা আপনি করবেন, এটা যদি আপনি ছোট মুআসসাসায় করেন তাহলে মুক্তবল আমেল 100 রিয়াল আসবে, 100। যদি আপনি এটা বড় মুআসসাসায় করেন তাহলে 9600 রিয়াল আসবে। আমি একটু দেখাই। এই যে দেখেন, এখানে 1 বছর আপনার ইকামা এক্সপায়ার, আপনি দ্বিতীয় বছরে ইকামা করবেন। এই যে 1 বছর এটা আপনার 9600। আপনার দ্বিতীয় বছর যেহেতু রানিং, এখানে আপনি যদি ছোট মুআসসাসায় কাফালা হন 100, আপনি যদি বড় মুআসসাসায় কাফালা হন 9600, বা কোম্পানিতে কাফালা হলে 9600। এখানে সবথেকে বড় যে সেন্সিটিভ বিষয়, এই যে 9600 রিয়াল, এটাকে ইকামা করতে দিতে হবে। আমরা পূর্বে যারা হুরুপপ্রাপ্ত ছিলেন, যারা বৈধ হয়েছেন, তাদের তথ্যের উপরে ভিত্তি করে এবং গতকাল রাতে যারা তলব দিয়েছেন, আজকে যারা ইকামা করার জন্য রসুম নামিয়েছেন, তাদের উপরে ভিত্তি করে দেখায় এই যে 9600 রিয়াল, এই যে 9600 রিয়াল, এটা আপনার কপিল, নতুন কপিল যখন আপনার কাছে তলব পাঠাবে, তলব পাঠানোর সময় ঠিক এইভাবে একটা গড়ের মধ্যে এই 9600 রিয়াল লিখে মুক্তবল আমেল থেকে বলা হবে, তুমি যে এই কর্মীকে কাফালা করবে তার 9600 রিয়াল বকেয়া মুক্তবল আমেলের রসুম আছে, সেটা তুমি কি দিতে এগ্রি কিনা। এবং এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের গদ থাকে, যদি কপিল এখানে টিক মার্ক দেয় তখনই কর্মীর কাছে তলব যায় এবং কর্মী তলবটা কিউআ থেকে ওকে করতে পারে। ওকে, আপনার দ্বিতীয় বছর ইকামা এক্সপায়ার হয়ে তৃতীয় বছরে পড়ে, তাহলে এখানে আরও 9600 রিয়াল যুক্ত হবে। তাহলে 9600 বছর হলে 29,000 দেখাবে, 4 বছর হলে 38,500 রিয়াল দেখাবে। এই টাকাটা ইকামা করার সময় দিতে হবে কিনা। এ যখন সাদ্দারটা নামাবে তখন এই যে আপনার 9600 রিয়াল অথবা 19,400 রিয়াল এগুলো যে শো করেছে, সে যে ওয়াদা করেছে সরকারকে এটা পেমেন্ট করবে, এটা কিন্তু মুক্তবল আমেলের সিস্টেম থেকে যখন সাদ্দাত তামার নামায় তখন এটা আসে না, আসে কত, 100 রিয়াল। এই টাকা তাহলে আসলো না কেন? এই টাকা কফিলের বকেয়া হিসাবের মধ্যে উপরে ঠিক এইভাবে এমন একটা জায়গার মধ্যে লেখা থাকবে, তোমার কর্মীর বকেয়া টাকা এটা।